নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঘুগনি বানানোর জন্য এখানে আমি মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ডালটাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আর আপনারা যদি ওভারনাইট ভিজান তাহলে তো খুবই ভালো হয়। ডালটাকে আমি 2-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধর জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে ডালগুলো দিয়ে দেব। ডালটা দেওয়ার পর জল দিয়ে দেব। জলটাকে আমি হাত মেপে দেব। এইভাবে 1 কট জল আমি দিয়ে দেব। এখানে 1 কট জল হয়নি, আর একটু দিয়ে দেব। দেখুন, এখানে আমি 1 কড়ি জল নিয়েছি, তাহলে জলের পরিমাণটা সঠিক হবে। এবার ডালে দিয়ে দেব 1/2 চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি 3টে সিটি দিয়ে দেব। অনেক সময় দেখবেন এই মটর ডাল সেদ্ধ হওয়ার সময় ডালটা ভালো না হলে কিংবা অনেক রকম সমস্যার জন্য ডালটা কিন্তু ভালো রকম সেদ্ধ হয় না। তার জন্য আপনারা 3টের বেশি সিটি দিয়ে নেবেন। প্রথমে আমি ডালটাকে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখুন, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন, দেখেছেন? এবার গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 1/2 চামচ ধনে। এগুলোকে আমি 1 মিনিট ভেজে নেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে 1/2 চামচেরও কম মৌরি দিয়ে দেব। 1/2 চামচ জিরে। এবার সব মশলাগুলোকে আমি আবার ভেজে নেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আরো 1 মিনিট ভেজে নেব। দেখুন, মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাটা ঠান্ডা হলে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এবার আমি টমেটো কেটে নেব। টমেটোটাকে কেটে নিয়েছি। টমেটো কেটে নেওয়ার পর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও কেটে নেব। দেখুন, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ঘুগনিতে আলু দেওয়ার জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে কেটে নেব।
আলুটা কম বেশি করে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ঘুগনিটা রান্না করার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়ে দেব। দেখুন আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার আলু ভেজে নেওয়া তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব দুটো তেজপাতা। ফোড়নটা হয়ে এসেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল কালার চলে এসেছে। পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নাই। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। এবার টমেটোর সঙ্গে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার সময় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। নুনটা আমি মটরটা সেদ্ধর সময় দিয়েছিলাম, তাই বুঝেই নুনটা দিতে হবে। দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, সেদ্ধ করিনি, তাই মশলার সঙ্গে একেবারে আলুটাকে কষিয়ে নিলে দেখবেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা এবার খুলে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর আলুটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন? এবার সেদ্ধ করে নেওয়া মটর দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 মিনিট মটরের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার মটর সেদ্ধ করা জলটা দিয়ে দেব। মটর সেদ্ধ করা জলটা দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, মটরটাও সেদ্ধ করা, তাই খুব বেশি জল দিইনি। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট আমি রান্না করে নেব। 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেব। এবার স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দেব। আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার 1 চামচ দিয়ে দেব। ঘুগনি রান্নার সময় অবশ্যই এই ভাজা মশলাটা আপনারা ভেজে ব্যবহার করবেন, দেখবেন ঘুগনির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ঘুগনিটা রান্না হয়ে গেছে।
এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দেব। ঘুগনিটা রান্না হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা প্লেট নিয়েছি, প্লেটে নামিয়ে নেব। দেখুন আমি প্লেটে এইভাবে নামিয়ে নিচ্ছি। দেখেছেন, ঘুগনি কিন্তু ঝোল ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখাই ভালো লাগে। প্লেটে ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি। সকালের জলখাবারের সঙ্গে লুচি, পরোটা সবকিছু দিয়েই আপনারা খেতে পারবেন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।